আজকে আমরা 250 ফুটের একটি জাহাজের রিভিউ দিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা আবার চলে আসলাম আরও একটি বিশাল জাহাজের রিভিউ নিয়ে। আজকে আমরা আপনাদেরকে 3 হেসের একটি জাহাজের রিভিউ দিতে যাচ্ছি, যেটা আমাদের দেশের ডগের তৈরি। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। এই জাহাজটির উপরে কি কি আছে না আছে, আর নিচের দিকটা তো দেখালাম আপনাদের। এখন জাস্ট খালি উপরের দিকটা দেখাবো। তার আগে একটু লঞ্চটা দেখাই। এই যে একটা লঞ্চ যাচ্ছে, তার পিছনে আরো একটি লঞ্চ যাচ্ছে। এটার নামটা সঠিক দেখতে পারতেছি না। ও আল সাফিন সাত্তার খানেক লঞ্চটি। এই যে দেখেন, আমি দেখে আপনাদেরকে। এই যে দেখেন, আল সাফির সাত্তার খান এক। এই লঞ্চটি নদীপথে চলাচল শুরু করছে। একেবারে নতুন লঞ্চ, যেটা ওই যে টাইটানিক নাম দিছিলাম, সেই লঞ্চটি। তো যাই হোক, আমরা এই জাহাজটি রিভিউ দেওয়া শুরু করে দিই আপনাদেরকে, কি কি আছে না আছে এই জাহাজের উপর দিকে। আমি এখন যাচ্ছি ঠিক হচ্ছে জাহাজটির উপরে। আর জাহাজটি সম্ভবত কিছুদিন আগে উঠানো হয়েছে, বলতে এটা কিছুদিন বলতে আমরা বুঝি এটা মাসখানেক হয়ে গেছে। এই জাহাজটি এই ডগে উঠানো হয়েছে। আর জাহাজটি 3 হেসের, 2টি ইঞ্জিন দ্বারায় চালিত। এখন উপরে যে ডিটেলসে আপনাদেরকে আমরা আরও কিছু জানানোর চেষ্টা করি। এই জাহাজটিতে আরও কী কী আছে না আছে সব কিছু আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এই উপরের দিকে উঠতে হইব, তারপর ভিডিওটা আবার শুরু করবো আমরা ইনশাল্লাহ। আমরা ঠিক জাহাজের উপর প্রান্তে চলে আসছি। আর এখানে অনেক তারের মানে কাজ টাজ করানো, মানে তার ফলানো, যেগুলো দিয়ে আর কি ওয়ারিং জ্বালাই কাজ করে। তো দেখি এই প্লাসটা দিয়ে ঠিক সামনের দিকটা যাওয়া যায় কিনা, আমি আপনাদেরকে সামনের দিকটা দেখানোর চেষ্টা করি। প্রত্যেকটা জিনিসের সিকিউরিটি দেওয়া। আর একটু সামনের দিকে যাই, কতটুকু আপনাদেরকে আমরা দেখাতে পারি। ঠিক এই দিক থেকে আবার এখানে উঠতে হইব, তারপর যাইতে হইব। আসলে এই জাহাজের এই দিক দিয়ে দড়িদার কি টানা মানা দিয়ে রাখছে। আর যাওয়াটা অনেকটা কষ্টের ব্যাপার সেবার, যেমন লাগতেছে কোনো জঙ্গলে আছি আমি, ওরকম। তারপর যাই সামনের দিকটা আগে দেখাই আপনাদের কি অবস্থায় আছে। এটা বিশাল বড় একটা 3 হেসের জাহাজ, যে জাহাজটি এখন আপনাদেরকে আমরা ভিডিওতে দেখাইতেছি। আর এটার সামনের দিকটা সব দিকটাতেই কাজ করা হইতেছে। এই যে প্লেটগুলো দেখতেছেন, এগুলো সব এইখানে লাগানো হইব। আর সামনে হচ্ছে স্টোর রুম, একটি টায়ার আছে যেটা আর কি জাহাজের সাইডে দিয়ে রাখে, কোনো জাহাজের সাথে যদি বাইরে টাইরে খাইলে ক্ষতিগ্রস্ত না হয়। তো আমরা চলে আসলাম ঠিক একেবারে সামনের দিকটা, একটু হাঁপাই গেছি। আর এটা হচ্ছে নোংর ওঠানোর মেশিন। এটা হচ্ছে হাইড্রোনিক মেশিন যেটাকে বলে, যেটা দিয়ে আর কি শিকল ওঠানো হয়, বা নোংর বা উইঞ্চ যেটা বলেন সেটা ওঠানো হয়, অ্যাঙ্কার ওঠানো হয়, এটাই আর কি। আর এটা হচ্ছে ব্রেক ট্রেক, এটা আর কি একটু কাজ টাজ করা হয়েছে, মানে নতুন সব কিছু লাগানো হয়েছে। এটা ব্রেক শু আছে এটার ভিতরে। আর এই জাহাজের সামনের দিকে হচ্ছে এটা ছোটোখাটো একটা সার্চ লাইট লাগানো আছে। আর এই হচ্ছে নোংর উঠানো নামানোর মেশিন। এটা কিন্তু ওই যে হ্যান্ডেল দিয়ে স্টার্ট দেওয়া হয় সম্ভবত, এই যে হচ্ছে হ্যান্ডেলটা। আর এই হচ্ছে বিশাল বড় 3 হেসের একটি জাহাজ। তবে এখন পিছন দিকটা যাই, আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করি এই জাহাজের কত ফুটের এই জাহাজটি। আবারও ওই জায়গা দিয়ে যেতে হবে আমাদের। তো যাই পিছন দিকটা যাই, আপনাদেরকে দেখাই কী অবস্থা আছে। তো হাঁটতে হাঁটতে প্রায় পিছন দিকটাতে চলে আসলাম। আর এদিকে সব ওয়েল্ডিংয়ের মেশিন রাখা আছে, যেগুলো আর কি ঝালাই কাজ করে। এদিকটা একটু ফ্রি আছে, আমরা একটা এদিক দিয়ে যাই, তারপর আপনাদেরকে আমরা ভিতরের দিকটা দেখাই। সম্ভব হলে মাস্টার পিসটা দেখানোর চেষ্টা করবো যদি সম্ভব হয়। আর ইঞ্জিন প্রায় সেম, সব শিপেরই ইঞ্জিনগুলো সেম থাকে। এখন দেখি এটা কত ফুটের জাহাজ লম্বায়। তো আমরা ঠিক জাহাজটির 2য় তলা আসলাম। আর এই জাহাজটির উপরে এই ডিজাইনটা যদি দেখা, এটা হচ্ছে কাঠের ডিজাইনের মতো।
আর জাহাজটি লম্বা হচ্ছে 250 ফুট। একটু উপর দিক থেকে আপনাদেরকে দেখাই, আমরা 250 ফুটের একটি জাহাজের উপরে আছে, উপরের দিক থেকে দেখাই। এটা হচ্ছে মাস্টার ব্রিজ, এখান থেকে জাহাজটি পরিচালনা করা হয়। আর এই দিক থেকে যদি আমরা পুরো জাহাজটি দেখাই, এই হচ্ছে 250 ফিটের একটি জাহাজ, পাশে হচ্ছে 34 ফিট, আর মালের ধারণ ক্ষমতা 2000 থেকে 2200 টন। আর এটার ভিতরের মধ্যে কিন্তু তারা মানে কবুতর পালে আর কি, এখানে যে নিচে কবুতর এখানে তাদের করে, এই যে কবুতর। তো এটার মাস্টার ব্রিজটা কিন্তু একটু আলাদা আমার কাছে মনে হইতেছে, মানে খুবই নর্মাল না, একটু আলাদা। দেখি মাস্টার ব্রিজে যাওয়া যায় কিনা, যদি যেতে পারি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা জাহাজটির মাস্টার ব্রিজে আসলাম। মাস্টার ব্রিজ যদি দেখাই, এখানে হচ্ছে এটা ইলেকট্রিক্যাল মাস্টার ব্রিজ, মানে মেকানিক্যাল বা ইলেকট্রিক দুইটাই আছে, আর ম্যানুয়াল সবই আছে। এটা হচ্ছে লতা স্টার্টিং, এটা দিয়েও কিন্তু জাহাজ সুগান ঘুরানো হয়, এটা দিয়েও ঘুরানো হয়। এখানে একটি কম্পাস আছে, আর এটা হচ্ছে আরেকটি কম্পাস, যেটা দিয়েকে দিক নির্দেশনা করা হয়। আর এটা দিয়ে হচ্ছে ওই যে জাহাজ কত ডিগ্রি কাত হয়েছে এটা শো করে। আর এইখানে টেলিগ্রাফ, যেটা দিয়ে ইঞ্জিন বাড়ানো হয়, কমানো হয়, স্টার্ট দেওয়া হয়, এই হচ্ছে। আর এই জিনিসটা কি এটার ভিতরে, আর এটার ভিতরে হচ্ছে ইকো সাউন্ডার। আর এটা হচ্ছে হাইড্রোনিক হর্ন বাজানোর সুইচ, যেটা দিয়ে হাইড্রোনিক হর্ন বাজানো হয়। আর এখানে বিএসএফ আছে। আর এটা দিয়ে হচ্ছে সামনের সার্চ লাইটটা ডানে বামে ঘুরানো হয়। মাস্টার পিসটা খুবই গুছালো আছে। আর এই হচ্ছে মাস্টার পিস, আর ওরকম কিছু নাই, যতটা পারলাম দেখাইলাম কি আছে না আছে। তো আমরা এখন নিচের দিকটা দেখাই, তারপর ইনশাআল্লাহ আমরা ভিডিওটা শেষ পর্যায়ে চলে যাব। আমরা ঠিক চলে আসলাম নিচের দিকে, মানে নিচের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর নিচের দিকটা দেখাবো ইনশাআল্লাহ, তারপর আপনাদের কাছ থেকে আমরা বিদায় নেব। তবে এখন আমার পালা, একটু উপর থেকে নিচের দিকটা আপনাদেরকে দেখাই কী কী আছে না আছে। আর সব জাহাজের ক্ষেত্রে বেশিরভাগ জাহাজ সেমই হয় সব কিছু। এই হচ্ছে দেখেন অনেকটা উঁচুতে, যে এই দিক থেকে যদি দেখে 250 ফুটের এই হচ্ছে জাহাজ। চলে আসছি হচ্ছে জাহাজের একেবারে নিচের দিকে। আর এইখান থেকে যদি আমরা আপনাদেরকে সুগান প্রপেলারটা দেখাই, তাহলে একেবারে কাজ করানো আমার মনে হইতেছে। যতটুকু বুঝতেছি, ভিডিওটা শেষ প্রান্তে চলে আসছি, আর শেষ প্রান্তে এসে আপনাদেরকে আমরা শেষের দিকটা দেখাই। এটা একেবারে পুরোপুরি কমপ্লিট করা হয়েছে প্রপেলারটা। আর এই হচ্ছে সুগান। আমার মনে হয় না প্রপেলারে কোনো কাজ টাজ করা হয়েছে। এদিক একটু দূর থেকে দেখাই, কারণ উপরে সব টয়লেট সব কিছুই জাহাজের থাকে, যার জন্য এদিক থেকে আপনাদেরকে আমরা দেখাই। এই হচ্ছে এই জাহাজের পিছন দিকটা, এই হচ্ছে এই জাহাজটির পিছন দিক। আর তেমন কিছু দেখানোর নাই, যতটা পারলাম দেখাইলাম। এই জাহাজটিতে কি কি আছে না আছে, আর মানে আমার দ্বারা যতটা সম্ভব হয়েছে। আরও একটি বিশাল জাহাজের রিভিউ নিয়ে আসলাম, যেটা হচ্ছে 250 ফুটের একটি জাহাজ। ঠিক আমি জাহাজটির সামনে দাঁড়িয়ে আছি, আর এই হচ্ছে পুরো জাহাজটি। এই জাহাজটির উপর থেকে শুরু করে সবকিছু আমি দেখানোর চেষ্টা করলাম, জাহাজটির ভিতর বাইরে কি আছে, শুধু ইঞ্জিন রুমটা বাদে। আসলে ইঞ্জিন রুমগুলো বেশিরভাগ সেম হয়ে থাকে, আর বেশিরভাগ উইচার বা 6 সিলিন্ডার 8 সিলিন্ডার এরকম ইঞ্জিন লাগানো থাকে। টার্বো চার্জার এগুলা যদি ডিফারেন্ট কিছু ইঞ্জিন পাই, ওটা আমার দেখতে মানে বেশি ভালো লাগে। তো যাই হোক, অনেক কথা বললাম, কথা যদি কোনো ভুল হয়ে থাকে সকল ক্ষমা দৃষ্টি দেখবেন। আর ভালো লাগলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন। ইনশাল্লাহ সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন যারা মুসলমান আছেন, আর অসুস্থদের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।